হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে যাবেন। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন। তো আবারও আমরা বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে একটা ভিডিও এনেছি যার টাইটেল হচ্ছে বিমান ভাসছে না, মনে হচ্ছে নিচে পড়ছে, শেষ মুহূর্তে পাইলট তৌকিরের বার্তা। তো আমরা জানি যে পাইলট তৌকির অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়েছে এবং সত্যি সে বাংলাদেশের একজন যোগ্য বীর সন্তান। তো সে মানে লাস্ট মুহূর্তে কি দেখেছে বা কি বলেছে তো সেটাই আমরা দেখবো ভিডিওতে। তো চলুন দেখে নিই। এবং চ্যানেল নেম হচ্ছে সমকাল নিউজ। এবং ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স ও ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিও দেখা শুরু করি। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হওয়া যুদ্ধবিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের কণ্ঠে ছিল আতঙ্ক ও দৃঢ়তা। শেষ মুহূর্তে কন্ট্রোল রুমে তিনি জানিয়েছিলেন, বিমান ভাসছে না, মনে হচ্ছে নিচে পড়ছে। সোমবার দুপুর 1:15টার দিকে কৈমিটোলা পুরাতন বিমান ঘাঁটি থেকে F-7 যুদ্ধ বিমান নিয়ে একক উড্ডয়নে উঠেছিলেন তৌকির ইসলাম। এটি ছিল তার প্রথম সোলো ফ্লাইট, যা পাইলট প্রশিক্ষণের সবচেয়ে জটিল ও চূড়ান্ত ধাপ। এ পর্যায়ে পাইলটকে কোনো সহকারী নেভিগেটর কিংবা প্রশিক্ষক ছাড়াই একা বিমান পরিচালনা করতে হয়। একাধিক সূত্র জানিয়েছে, উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটি উত্তরা, দিয়াবাড়ি, বাড্ডা, হাতিরঝিল ও রামপুরা এলাকার আকাশসীমায় প্রবেশ করে। এরই মধ্যে হঠাৎই বিমানের আচরণ অস্বাভাবিক হয়ে ওঠে। তখনই কন্ট্রোল রুমে তৌকির জানান, বিমান ভাসছে না, মনে হচ্ছে নিচে পড়ছে। তাৎক্ষণিকভাবে তাকে ইজেক্ট করার নির্দেশ দেওয়া হয়, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত বিমানটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির। তিনি সর্বোচ্চ গতিতে বিমানটি ঘাঁটিতে ফিরিয়ে আনতে চেয়েছিলেন, কিন্তু 1 মিনিটের মধ্যেই কন্ট্রোল রুমের সঙ্গে তার সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং যুদ্ধ বিমানটি মাইলস্টোন স্কুল ভবনের ওপর আছড়ে পড়ে। বিমান বাহিনীর সাবেক কর্মকর্তারা জানান, সাধারণত প্রশিক্ষণ ফ্লাইট জনবসতিপূর্ণ এলাকা থেকে দূরে সম্পন্ন হয়, তবে সোলো ফ্লাইট নগরাঞ্চলের আকাশসীমায়ও হতে পারে। এ ধরনের ফ্লাইটের জন্য পাইলটকে হতে হয় অত্যন্ত দক্ষ ও প্রস্তুত। তৌকির ইসলাম ছিলেন এমনই একজন যোগ্য পাইলট। এদিকে বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন 31 জন। রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 164 জন। মামুন সোহাগ, সমকাল। মানে এখানে কি বলবো, মানে এখানে তিনি যে কতটা সাহসী এবং মানে এটাই আমার মনে হয় নিজের কথা আগে না ভেবে অন্যের কথা ভাবা, মানুষের কথা ভাবা। তো এটাই হচ্ছে মানে মানে তিনি সত্যি বাংলাদেশের একজন যোগ্য সাহসী সন্তান, একজন বীর পুরুষ বলা যায়। কারণ তিনি অতি সহজে কিন্তু অনায়াসেই নিজের প্রাণ রক্ষা করতে পারতেন এবং তার কাছে সেই সময়টা ছিল এবং তিনি চাইলেই পারতেন। বাট তিনি এটা জানতেন যে তিনি হয়তো নিজেকে রক্ষা করতে পারবেন, কিন্তু এই প্লেনটি যেখানে ক্র্যাশ করবে সেখানে অনেক অনেক মানুষ মারা যেতে পারে এবং অনেক মানুষের বিপদ, মানে তারা বিপদের সম্মুখীন হবে। এবং তিনি কোথাও গিয়ে সেই জায়গায় নিজের প্রাণের তোয়াক্কা না করে তিনি একদম শেষ পর্যন্ত চেষ্টা করে গেছেন যে একটু যাতে ফাঁকা জায়গায় বা একটু যাতে অন্য জায়গায় আর কি বিমানটাকে নিয়ে যাওয়া যায়। যদিও তিনি শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছেন, কিন্তু তার যে এই ভাবনাটা, এটাকে সত্যি আমরা অত্যন্ত সম্মান এবং কুর্নিশ জানাচ্ছি। এবং মানে খুব রেয়ার এরকম আমরা দেখতে পাই এবং মানে কি বলবো যে, কিন্তু তিনি মানে এটাই সত্যি মানে এটা আফসোস যে তিনি না নিজে বাঁচলেন এবং এতগুলো শিশু হচ্ছে মারা গেলেন এবং এতগুলো শিশু এখনো যুদ্ধছে। তো মানে এটা সত্যি খুব প্যাথেটিক। তবে হ্যাঁ, মানে যদি আমরা শুধুমাত্র পাইলটের কথা বলি, ডেফিনেটলি তিনি অত্যন্ত যোগ্য এবং তিনি সত্যি প্রকৃত অর্থে মানুষ, এটা তো বলাই যায়। এবং রিসেন্ট একটা পোস্টে দেখছিলাম যে তিনি গত বছরই বিয়ে করেছেন। তো মানে তার পরিবার বা তার স্ত্রীর ওপর থেকেও যে কতটা মানসিক চাপ যাচ্ছে, তো সেটাও আর কি বিশাল একটা শোকের ব্যাপার। এবং কোথাও গিয়ে
তার কাছে মানে এই ইনফরমেশন বা তার কাছে এই ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল ইজেক্ট করার জন্য প্লেন থেকে, বাট তিনি সেটা না করে কোথাও কি শেষ মুহূর্ত পর্যন্ত মানে সেটাকে সঠিক দিশায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন এবং সঠিকভাবে ল্যান্ড করার চেষ্টা করেছেন তার জীবনের বাজি রেখে কোথাও গিয়ে। তো সেটা সত্যিকারেরই সুদীপ্তার কথা অনুযায়ী যেমন বললো যে কুর্নিশ জানানো দরকার, তো সত্যি তাকে কুর্নিশ জানানো দরকার যে তিনি প্রাণপণ চেষ্টা করেছেন যাতে এই শহরের মধ্যে কোথাও কি বিমানটাকে না পতিত করে কোথাও কি যাতে বায়ুসেনা ঘাঁটিতেই পুনরায় ফিরিয়ে আনতে পারেন, এবং সেখানে তিনি সর্বশক্তি দিয়ে চেষ্টা করেছেন। তো এটাই হচ্ছে কুর্নিশ জানানোর মতো বিষয়, এবং তিনি যে বাংলাদেশের একজন বীর সন্তান হয়ে রইলেন এবং কোথাও গিয়ে তার যে সাহসিকতার পরিচয় দিয়ে গেলেন সেটাও কোথাও গিয়ে ইতিহাসের পাতায় থাকবে, এবং পরবর্তীকালে হয়তো এই বিষয়ে নানা ধরনের আর্টিকেল বেরোলে আরও তার বিষয়ে জানা যাবে যে ক্র্যাশ হয়েছে যেখানে তার ব্ল্যাক বক্স নিশ্চয়ই পাওয়া যাবে, তো সেখান থেকেও আরও ভালো ইনফরমেশন পাওয়া যাবে যে আলটিমেটলি কিভাবে কি হয়েছিল। তো বাট তারপরেও যে তিনি এই সাহসিকতার পরিচয় দিয়েছেন, তো তার জন্য তাকে হ্যাটস অফ, এবং তার পরিবারের প্রতি আমাদের সমবেদনা। সেটাই, এবং মানে যেমন ও বললো যে সত্যি মানে আমরা যদি তৌফিকের স্ত্রীর কথা ভাবি, তো সে কোথাও গিয়ে নতুন একটা জীবন সূচনা। প্রত্যেকটা মেয়েদের মানে বিয়ে নিয়ে, বিয়ের পরবর্তী জীবন নিয়ে অনেক অনেক বেশি স্বপ্ন থাকে। তো যেমন আমরা আমাদের পেহেলগাঁওয়ের ইনসিডেন্টেও দেখেছিলাম যে কিছু দিন হয়েছিল, বিয়ে হয়েছিল, তো এবং মানে মেয়েদের কাছে একটা নতুন জীবন শুরু হয়। তো কোথাও গিয়ে সেটাও যেন মানে তৌফিকের প্রাণের সাথে সাথে তারও যেন জীবনটা কোথাও গিয়ে ছন্ন ছাড়া হয়ে গেল বা একদমই মানে চুরমার হয়ে গেল। মানে সত্যি মানে ওটাই হচ্ছে ব্যাপার, যখন একজন পরিবারের কেউ মারা যায় বা এরকম কোনো এইরকম অ্যাক্সিডেন্টাল কেস, তখন তো শুধু সেই ব্যক্তিটির আর কি ছাড়া তার আশেপাশে যারা ঘনিষ্ঠ, যারা আপনজন, প্রত্যেকের ওপর হচ্ছে অত্যন্ত বেশি প্রভাব পড়ে। এবং এখানেও তাই, সেটা বাচ্চাদের পরিবার বলুন, সেটা হচ্ছে পাইলট তৌফিকের পরিবার বলুন, সবার ক্ষেত্রে এই মানে একই, এবং এটা খুবই মর্মান্তিক। তো যাই হোক, কমেন্ট বক্সে আপনারা জানাবেন যে এখন কি আপডেটস, এবং আর হচ্ছে আপনারা কমেন্টসে জানাবেন যে এখন পরিস্থিতি কি, এবং হচ্ছে সরকার থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, যে সমস্ত বাচ্চারা আহত এবং নিহত হয়েছে তাদের পরিবারের প্রতি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, এবং হচ্ছে পাইলট তৌফিকের পরিবারের প্রতি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে আমাদের চ্যানেলে, সেখানে আপনারা ফলো করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের চ্যানেলের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিতকে সুদীপ্তা হিসেবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটেও ফলো করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা।